হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ আচারিয়া। আবারও তোমাদেরকে একটা কথা বলতে চাই যে দেখো, পরীক্ষা কিন্তু একের পর এক তোমার 6 সেমিস্টার শেষ হলো, 4 সেমিস্টার চলছে, সেকেন্ড সেমিস্টার। সবার কিন্তু প্রশ্ন, আমার দেওয়ার সাজেশন কিন্তু 100% তারা কমন পেয়েছে। এই জন্য অনেকের অনুরোধে আমি কিন্তু আবার তোমাদের জন্য নতুন করে সাজেশন নিয়ে আসি। যে সাজেশন আছে সেগুলো তো আছে, তার মধ্যে তো এই যে সংক্ষিপ্ত রূপ আমি নিয়ে আসছি, যেটা হচ্ছে এক নজরে। তো আজকে আমি যেটা নিয়ে আসছি, তোমার সেকেন্ড সেমিস্টার যাতে সোশ্যোলজি অর্থাৎ সমাজতত্ত্ব আছে, তোমাদের প্রোগ্রামিং কোর্সে অর্থাৎ মাইনরে, তো কি কি আসতে চলেছে দেখো। তোমাদের 12 নম্বরের জন্য তুমি কি কি পড়ে রাখবে। প্রথম প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসবেই। ভারতে বহুত্ববাদ সমাজের স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা বহুত্ববাদের সংজ্ঞা দাও, ভারতবর্ষের বহুত্ববাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু এটা এবার আসবেই। নেক্সট, উপজাতির সংজ্ঞা দাও, ট্রাইব যেটা। উপজাতি গোষ্ঠীর বিভিন্ন প্রকার অর্থনৈতিক ব্যবসাগুলি উল্লেখ করো, অথবা এর সাথে পড়ে রাখবে জনজাতি বা উপজাতি বলতে কি বোঝো, এদের বৈশিষ্ট্য অবস্থানগত দিকগুলি আলোচনা করো। নেক্সট যেটা পড়বে, এটাও খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে, কারণ এখান থেকে কিন্তু 3-6, এই 12 তো আসছেই, 3-6 হিসেবেও কিন্তু আসবে। এটা তোমার কাজে লাগবে। কি সেটা হচ্ছে ফ্যামিলি অর্থাৎ পরিবার। পরিবার কাকে বলে, পরিবারের ধরনগুলি আলোচনা করা অর্থাৎ এর প্রকারভেদগুলি, এবং এর পরিবর্তনের দিকগুলি আলোচনা করা, অথবা যৌথ পরিবারের পরিবর্তনের দিকগুলি আলোচনা করা, অথবা পরিবারের দিক পরিবার ব্যবস্থার পরিবর্তনের দিকগুলি আলোচনা করো। এরপর যেটা পড়ে রাখবে, জাতির সংজ্ঞা দাও, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা ভারতের জাতিভেদ প্রথার বিভিন্ন দিকগুলি আলোচনা করো। এর সাথে কি পড়বে, গ্রাম বলতে কি বোঝো, গ্রামীণ অর্থনৈতিক বৈশিষ্ট্যের বিভিন্ন দিকগুলি আলোচনা করো। বাস, এই কয়েকটা প্রশ্নই তোমরা পড়ে রাখো। 12 নম্বরে তোমাকে 4টে প্রশ্ন, তোমাকে 2টো করতে হবে। আমি যে কয়েকটা প্রশ্ন বললাম তোমাকে, 4 থেকে 5টা, এই 4 থেকে 5টা কোশ্চেনই কিন্তু তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এখান থেকে তুমি 2টো কিন্তু কমন পাবে। কারণ আজকে যেহেতু আমি আজকে ভিডিওটা করছি, আজকে কিন্তু সেকেন্ড সেমিস্টার সোশ্যোলজি পরীক্ষা হচ্ছে। ওদেরকে আমি 4টে প্রশ্ন, 6টা প্রশ্ন দিয়েছিলাম। প্রশ্নপত্রে 4টেই কমন ছিল, ওরা কিন্তু 2টো প্রশ্ন সুন্দরভাবে লিখে আসছে। এরপর তুমি 6 মার্কসের জন্য কি পড়বে দেখো। 6 মার্কসের জন্য তুমি যেটা খুব ভালো করে তৈরি করবে, সেটা হচ্ছে গিয়ে ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্য, খুব ভালো করে পড়বে, ভেরি ইম্পর্টেন্ট। এরপর একটি টিকা লেখো। নেক্সট যেটা পড়বে, যজমানি ব্যবস্থা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 6 মার্কসের এবং 3 মার্কসের জন্য। যজমানি ব্যবস্থা কাকে বলে, এর পরিবর্তনের দিকগুলি আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বিবাহ, ম্যারেজ থেকে কিন্তু তোমাদের 6 এবং 3 এবং 12 মার্কসও আসতে পারে, কিন্তু আমি 6 এবং 3 জন্য বেশি গুরুত্বপূর্ণ দিচ্ছি। বিবাহের ধরন ও পরিবর্তনের দিকগুলি আলোচনা করা, অর্থাৎ বিবাহের ধরন বলতে কি কি, বিবাহের ভাগগুলো কি কি আছে, খুব ভালো করে পড়বে। এবার 6 এবং 3 মার্কসের জন্য তোমার কাজে লাগবে। এরপর পড়বে যজমানি ব্যবস্থার বৈশিষ্ট্য, এটা আমি আগেই বলেছি, পরিবর্তনের দিক এবং বৈশিষ্ট্য খুব ভালো করে পড়বে। এরপর পড়বে ভারতীয় সমাজের ঐক্যের কারণগুলি আলোচনা করো, ভারতীয় সমাজের মধ্যে যে ঐক্যের দিকগুলি বা কারণগুলি আলোচনা করো, খুব ভালো করে পড়বে। এছাড়া তোমার উপজাতির থেকে পড়ে রাখবে, জাতি ব্যবস্থা পরিবর্তন, জনজাতির থেকে পড়ে রাখবে। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, 12 যদি তুমি তৈরি করো, তাহলে কিন্তু তুমি 6 এবং 3 মার্কসের জন্য তুমি কমন পাচ্ছ। তাই 6 মার্কসের জন্য খুব অল্প বললাম, কারণ যে কটা বললাম সেটা তো আসছেই। আর 12 মার্কসের গুলো যদি তুমি পড়ে রাখো, সেখান থেকে তুমি 6 এবং 3 মার্কসের অ্যান্সার করতে পারবে। এবার বলছি আমি 3 মার্কসের জন্য তোমাকে কি কি করতে হবে দেখো। 3 মার্কসের যেটা তুমি করবে, সেটা হচ্ছে ধর্মীয় বৈচিত্র্য, জাতিগত বৈচিত্র্য, ভাষাগত ও আঞ্চলিক বৈচিত্র্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বহু সংস্কৃতিবাদ, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আঞ্চলিকতাবাদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে করবে বর্ণ ব্যবস্থা, বহুপতি, স্বনির্ভর গ্রাম, মাতৃ বংশভিত্তিক উপজাতি, সংস্কৃতায়ন, সম্পায়ক একতা, এগুলো কিন্তু সব 3 মার্কসের জন্য। তারপর পড়বে শিকার এবং সংগ্রহকারী আদিবাসী, তারপর পড়বে স্থানান্তরিত কৃষি, এরপর পড়বে মাতৃতান্ত্রিক আদিবাসী, মাতৃকুলীনতা, আদিম আদিবাসী গোষ্ঠী, কৃষক সমাজ এবং তপশিলি জাতি। এছাড়া গ্রামীণ অর্থনীতি ও গ্রামীণ স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ সম্প্রদায়। বাস, এই কয়েকটা প্রশ্ন তোমরা 3 মার্কসের জন্য পড়ে যাও।
এটা আজকের জন্য, মানে তোমাদের আমি করলাম এই কারণে তোমাদের সামনেই সোশ্যোলজি পরীক্ষা। তো আজকে যে এক নজরে যে প্রশ্নগুলো করলাম সেগুলো খুব ভালো করে তৈরি করো, আর কোনো সাজেশন তোমাকে ফলো করতে হবে না, আমার সাজেশন ফলো করে কিন্তু তুমি 100% ভালো পরীক্ষা দেবে। তো আজকে এখানে শেষ করছি। শেষ করে যাওয়ার আগে একটাই কথা বলতে হচ্ছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, কারণ থার্ড সেমিস্টারের জন্য নতুন নতুন ভিডিও, উত্তর সহ এবং বিভিন্ন রকমের সম্পর্কে তোমার আলোচনা হবে। তো আজকে এখানে রাখছি, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।